6 মে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনার তদন্তে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ সিবিআই। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে এবার সিবিআইকে দায়িত্ব দেওয়া হচ্ছে। 7 জন সদস্যের এসআইটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, ইতিমধ্যেই আমরা দেখেছিলাম যে রাজ্য পুলিশ তদন্ত শুরু করেছিল, এবার এই তদন্তভার দেওয়া হচ্ছে সিবিআইকে। হ্যাঁ কুসুমিতা, রাজ্য সরকারই সুপারিশ করেছে সিবিআই তদন্তের, এবং সিবিআই হোম মিনিস্ট্রিতে তারা সুপারিশ করেছিলেন যে সিবিআই কে দিয়ে তদন্ত করানো হোক। সিবিআই সূত্র থেকে যেটা জানা যাচ্ছে কি তারা আজকেই তদন্তভার তাদের হাতে তুলে নিয়ে নেবেন। 7 সদস্যের একটা এসআইটি গঠন করা হয়েছে সিবিআই সদর দপ্তরের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, এবং ডিআইজি র্যাঙ্কের একজন অফিসার সেই এসআইটির নেতৃত্বে রয়েছেন। আজকেই সিবিআই টিম কলকাতা যাবে এবং যা পশ্চিমবঙ্গ পুলিশ যে তদন্ত করেছে সেটা তারা তাদের হাতে নেবেন। ইতিমধ্যে 3 জনকে রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছে, 2 জনকে ইউপি থেকে, একজনকে বিহার থেকে, তাদেরকে কলকাতা নিয়ে আসা হয়েছে। তবে চন্দ্রনাথ রথের যে খুন করা হয়েছিল সেটাতে অন্য রাজ্যেও আরো তার হয়তো থাকতে পারে। এখন সিবিআই হয়তো আজকে তদন্তভার নেওয়ার পর বিভিন্ন জায়গায় তদন্তগুলো করবে, এবং সিবিআই সূত্র থেকে জানানো হচ্ছে কি আজকেই এই 7 সদস্যের যে এসআই টিম রয়েছে তারা পশ্চিমবঙ্গে চলে যাবেন এবং রাজ্য পুলিশ থেকে তারা তদন্তভার তাদের হাতে নেবেন। বিজেন্দ্র, ধন্যবাদ। অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এরপরে যে এসআইটি গঠন করেছে সেই অফিসাররা তারা আসবেন এ রাজ্যে, এবং রাজ্য পুলিশের কাছ থেকে তদন্তভার তারা আজই গ্রহণ করবেন এমনটাই জানা যাচ্ছে। আর ইতিমধ্যেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পরিকল্পনা করে ঠান্ডা মাথায় শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছিল 6 তারিখ রাত 10টায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ একেবারে নিশ্চিত করছে বক্সার থেকে নিসান এই মাইক্রা গাড়ি, এই গাড়িটিতে করেই ধৃত মায়াঙ্ক রাজ মিশ্রা সে এসেছিল। সিসিটিভি ফুটেজে সেই গাড়ির ছবি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সাদা রঙের নিসান মাইক্রা গাড়ি, এই গাড়ি চেপেই কিন্তু বক্সার থেকে অন্যতম অভিযুক্ত ধৃত মায়াঙ্ক রাজ মিশ্রা সে এসেছিল। পরিকল্পনা মাফিক খুন করা হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি বারাসাতের 11 নম্বর রেলগেট সংলগ্ন জায়গা। গত 6ই মে যেদিন চন্দ্রনাথ খুন হন সেদিন বিকেল 3:46 যে সিসিটিভি ফুটেজ, সেই সময় দেখতে পাওয়া যাচ্ছে যে ঠিক 3:46 ওই নিসান মাইক্রা গাড়ি, যাতে ভিন রাজ্যের দুষ্কৃতীরা আসে, যে গাড়ির নাম্বার প্লেট ট্যাম্পার ছিল, সেটা এই রাস্তা দিয়ে এসে ঠিক এখানে ইউটার্ন করে। এবং সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে একটি ইলেকট্রনিক্স দোকান। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তার সামনে যে জায়গা, সেখানে বিকেল 4:05 থেকে সন্ধ্যে 6:50 পর্যন্ত সেই গাড়ি কিন্তু এখানেই দাঁড়িয়েছিল, এবং 6:50 পরে এই গাড়ি এই রাস্তা থেকে সোজা দোহারিয়া অর্থাৎ মধ্যমগ্রামের যেখানে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুন করা হয় সেখানে গাড়িটি যায়। 50 সেকেন্ডের অপারেশন চলে। অপারেশন চলার পর সমস্ত দুষ্কৃতী তারা ওখানে গাড়িটিকে রেখে শিয়ালদা স্টেশনের দিকে চলে যায়, এবং সেখান থেকেই উত্তরপ্রদেশের বালিয়ার দিকে একটি ট্রেন ধরে একটা টিম যায়, এবং অন্য টিমটি বক্সারের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিন্তু তদন্তকারী আধিকারিকরা বলছেন যে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ইউপিআই ট্রানজাকশন, এরকম বিভিন্ন ডিটেলস ইতিমধ্যেই তারা পেয়েছেন, এবং সেই সূত্র ধরে ইতিমধ্যেই 3 জন গ্রেফতার হয়েছেন, যাদের মধ্যে মায়াঙ্ক ছাড়া বাকি 2 জন তারা কিন্তু শার্প শুটার এবং সুপারি কিলার। কিন্তু এই সুপারি যাকে দেওয়া হয়েছিল সেই ব্যক্তি এখনো পর্যন্ত পলাতক অবস্থায় রয়েছেন, এবং যিনি এখান থেকে সুপারি দিয়েছিলেন তাকেও এখনো পর্যন্ত ফিক্স আপ করা যায়নি। এই চক্রটা কমপ্লিট হলে, অর্থাৎ এই বৃত্তটা কমপ্লিট হলে গ্রেফতারির পুরো মোটিভটা, কেন খুন করা হলো শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে, এই পুরো ছবিটা স্পষ্ট হবে। ক্যামেরায় ভগবান সায়ের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, বারাসাত। এই হচ্ছে সেই নিসান মাইক্রা গাড়ি, ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়িতে চেপেই কিন্তু ধৃত মায়াঙ্ক সে এসেছিল। খুনের আগে যশোর রোডের বিরাটি মোড়ের কাছে সে নিজে গাড়ি থেকে নেমে যায়, এবং বারাসাতের 11 নম্বর রেলগেটের কাছে নিসান মাইক্রা পৌঁছয়। সেখান থেকে গাড়ি ইউটার্ন করে একটি বৈদ্যুতিন সরঞ্জামের দোকানের সামনে মধ্যমগ্রামের দিকে গাড়িটিকে বেশ কিছুক্ষণ মুভ করে ওখানে দাঁড় করিয়ে রাখা হয়। তারপরে মধ্যমগ্রামের দোহারিয়ার দিকে নিসান মাইক্রা গাড়িটি রওনা হয়। ঠিক কি ঘটেছিল 6 তারিখ রাত 10টার সময়? মাত্র 50 সেকেন্ডের একটা নিখুঁত অপারেশন, যেখানে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ তিনি এই গাড়ি চেপে আসছিলেন।
তিনি তার স্করপিও গাড়ি চেপে মধ্যমগ্রামে ঢুকছিলেন এবং ঠিক উল্টো দিকে দেখুন এই নিসান মাইক্রা গাড়িটি এইভাবে তার গতি রোধ করে। দুদিক থেকে আসে আরো দুটি মোটর বাইক। যারা অভিযুক্ত তারা গাড়ি থেকে নামে, যাদের মধ্যে একজন শার্ট শুটার ইতিমধ্যেই কিন্তু গতকাল গ্রেফতার হয়েছে। গাড়ির কাঁচে বন্দুক ঠেকিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একের পর এক মোট 10 রাউন্ড গুলি চালানো হয়, যার মধ্যে 3 রাউন্ড গুলি একেবারে হৃৎপিণ্ড ভেদ করে চলে যায় চন্দ্রনাথ রথের। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর এই হচ্ছে সেই নিসান মাইক্রা গাড়ি। ইতিমধ্যেই পুলিশ তাকে চিহ্নিত করেছে। আপনারা জানেন ঘটনার দিন বেশ কয়েক ঘন্টা কিন্তু বারাসাতের 11 নম্বর রেল স্টেশনের কাছে এই গাড়িটি দাঁড় করানো ছিল। মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে এবার রাজ্যের মুখ্য সচিব হলেন মনোজ আগরওয়াল। নবান্ন থেকে জারি করা হলো বিজ্ঞপ্তি। অন্যদিকে 5 মন্ত্রীর দফতর বন্টন করা হলো। পঞ্চায়েত মন্ত্রী হলেন দিলীপ ঘোষ। নারী ও শিশু কল্যাণ দফতর দেখবেন অগ্নিমিত্রা পাল। উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া মন্ত্রী হলেন নিশীথ প্রামাণিক। রাজ্যে নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, বদলে গেলেন মুখ্য সচিবও। পশ্চিমবঙ্গে নতুন মুখ্য সচিব করা হলো মনোজ আগরওয়ালকে, যিনি এসআইআর এবং বিধানসভা ভোট পর্বে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্বে ছিলেন। সোমবার রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেও উপস্থিত থাকতে দেখা গেছিল মনোজ আগরওয়ালকে। এরপরে নবান্নর তরফে মুখ্য সচিব হিসেবে তাকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এবার নজিরবিহীনভাবে রাজ্যের মুখ্য সচিব বদলে দিয়েছিল নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে তার জায়গায় মুখ্য সচিব করা হয় দুষ্মন্ত নারিয়ালাকে। এবার দুষ্মন্ত নারিয়ালাকে দিল্লিতে প্রধান রেসিডেন্ট কমিশনার পদে পাঠানো হলো। আর দুষ্মন্ত নারিয়ালার জায়গায় নতুন সরকারের মুখ্য সচিব করা হলো মনোজ আগরওয়ালকে। এর আগে বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক এবং অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে শনিবার যে 5 জন মন্ত্রী হিসেবে শপথ নেন, সোমবার তাদের দফতর ভাগ করে দেওয়া হলো। দিলীপ ঘোষ পেলেন পঞ্চায়েত দফতর, সঙ্গে প্রাণী সম্পদ এবং কৃষি বিপণন দফতরেরও দায়িত্ব পেলেন তিনি। মাননীয় শিবরাজজির সঙ্গে কথা হয়েছিল ফান্ডের ব্যাপারে, জি সড়ক যোজনা, সে আবাস যোজনা, সবকিছু যে ফান্ডের ব্যাপারটা সমস্যা আছে যেটা কেন্দ্র সরকার করবে। আর এখানে ম্যান পাওয়ারের প্রবলেম আছে, রিক্রুটমেন্ট চাই, সেটাও হবে। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে পুরো নগর উন্নয়ন দপ্তর এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। হিউজ স্কোপ মানুষের জন্য কাজ করার। প্রথম দিন থেকে যেটা বলে এসেছি যে সেবা করতে চাই, শাসন নয়। এত বড় একটি দায়িত্ব, এত বড় একটি দপ্তর এবং তার সাথে সাথে আরেকটি দপ্তর মহিলা এবং শিশু কল্যাণ দেবার জন্য আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেক অনেক ধন্যবাদ। বিজেপি সাংসদ থাকাকালীন মোদী সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন নিশীথ প্রামাণিক। এবার রাজ্যের প্রথম বিজেপি সরকারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করা হলো তাকে। পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব তাঁর হাতে। খাদ্যমন্ত্রী হলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। আদিবাসী উন্নয়ন মন্ত্রী করা হলো রানীবাঁধের বিজেপি বিধায়ক ক্ষুদিরাম টুডুকে। আমাদের অশোক কীর্তনিয়াকে দেওয়া হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর, ক্ষুদিরাম টুডুকে দেওয়া হয়েছে SC/ST ওয়েলফেয়ার, আর নিশীথ প্রামাণিককে দেওয়া হয়েছে ইউথ অ্যাফেয়ার্স। আগামী বুধ ও বৃহস্পতিবার বাকি জয়ী প্রার্থীদের শপথ নেওয়ার কথা। সামনের সোমবার মন্ত্রিসভার পরবর্তী বৈঠক হবে, সেখানে বাকি মন্ত্রীদের দফতর বন্টন করা হবে বলে সূত্রের খবর। রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।